মেয়েরা তো শাকপাতা কচু এমনিতেই পছন্দ করে, কিন্তু ছেলেরাও যে এত পছন্দ করে শাকপাতা কচু তা আজকে বরের মুখ থেকে আমি জানতে পারলাম। সকালবেলা উঠে বর বলছে তুমি আজকে কচু শাক রান্না করবা ছোলা দিয়ে। আজকে নিরামিষ, তাই আজকে ছোলা দিয়ে কচু রান্না হবে। সকালবেলা বরই কিন্তু কচুগুলো কেটে নিয়ে এসে বাগান থেকে। আর আজকে সকালে খাচ্ছি গরম গরম মিষ্টি আর নিমকি। কালকে বর গিয়েছিল জামালদা একটা ভাড়াতে, আমার ভাইয়ের দোকান থেকে এনেছে। আর এত যে টেস্টি বাড়ির, মানে এত সুন্দর যে মিষ্টিগুলো বানায় ওরা। যাই হোক, সকালে খাওয়াটা ভালোই হলো। আর সকালে খাওয়া খেতে খেতে কিন্তু ওইদিকে আমি কচু শাকটা মানে ভাপ দিয়ে নিয়েছি, সবকিছু আয়োজন করে নিয়েছি। কিন্তু আগে রান্না করবো পনিরটা, কারণ ছেলেকে ভাত খাইয়ে দেবো বেলা শেষের দিকে একদম। মানে সকালে না কাজ করতে করতে কোন দিকে বেলা যায় আমি নিজেও জানি না। আর পনির ভাজা করতে করতে এদিকে ছেলে কিন্তু পনির হাতে নিয়ে খাচ্ছে। ও যে কোনো মাছ ভাজা বা ডিম ভাজা, পনির ভাজা যে কোনো ভাজাই হোক না কোনো, আগে কিন্তু ওই টেস্ট করে। এটা হয়ে গেল। এখন দেখো এদিকে কচু শাকটা বসিয়ে দিলাম অনেক লঙ্কা দিয়ে। আজকে রান্না করে নিয়ে আগে খাওয়া দাওয়াটাই সেরে নিয়ে আলু পটল দিয়ে পনিরের ঝোল করেছি। ঝোলে বলা চলে, কারণ ছেলের জন্য ঝোল ঝোল করেছি, শুকনো তো একদমই খেতে পারে। দেখো এদিকে কিন্তু কচু শাকটা দিয়ে আগে খাবে, কারণ যেহেতু কচু শাকটা ওর খুব খেতে ইচ্ছা করছে, কচু শাকটা দিয়ে আগে ভাত মেখে খাবে।